বাংলার চাষিরা মরছে, কেন চুপ মাননীয়া? হয়তো ব্যস্ত ছিলেন, তাই 15 বছরের চাষিদের কথা ভাবার সময় ছিল না। প্রধানমন্ত্রী মোদিজি রাজ্যে এসে আলু চাষিদের স্বার্থে প্রশ্ন করায় বোধহয় ঘুম ভেঙেছে। তাই এখন ভোট প্রচার মঞ্চ থেকে বলে বেড়াচ্ছেন উনি চাষিদের এই দিয়েছেন ওই দিয়েছেন। ভোট প্রচারের মঞ্চ থেকে যখন উনি এসব বক্তব্য রাখছেন, ঠিক তখনই জলপাইগুড়ির ধূপগুড়িতে চাষির ঝুলন্ত দেহ উদ্ধার হচ্ছে। বাংলার অন্যতম পরিচিত সংবাদপত্র আনন্দবাজার ডিজিটালে 21শে এপ্রিল তারিখেই চাষির ঝুলন্ত দেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়েছে। অবশ্য এই প্রথম নয়, এর 1 মাস আগেই একইভাবে ধূপগুড়ির পুরসামারি অঞ্চল থেকে এক ভুট্টা চাষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এতে কোনো হেলদোল নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। উল্টে তিনি যেখানেই যাচ্ছেন ভোট প্রচারের মঞ্চ থেকে ফিরিস্তি দিয়ে বেড়াচ্ছেন চাষিদের জন্য কি করেছেন। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে একটি জনসভা রাজ্যের আলু চাষিদের ভয়ঙ্কর দুরবস্থার কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, তৃণমূলের ধোঁকাবাজির সরকার আলু চাষিদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এমএসপিতে আলু কেনা কেন হচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী মোদী। দেশের প্রধানমন্ত্রীর মুখে বাংলার চাষিদের বিষয়টি উঠে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূলী সুপ্রিমো। এত বছর যার মঞ্চ থেকে চাষিদের নিয়ে একটাও শব্দ শোনা যায়নি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেখানেই যাচ্ছেন বলার চেষ্টা করছেন যে তিনি চাষিদের জন্য কি করেছেন, যদিও পুরোটাই প্রচার সর্বস্ব। टीएमसी की निर्मम सरकार के धोखे ने आलू किसानों को बर्बाद कर दिया है। एमएसपी पर आलू खरीद का वादा किया था, लेकिन आज किसान का आलू सड़ रहा है। हर किसान का यही हाल है, एटा चलबो ना, एटा चलबो ना, बांग्ला चुप थाकबे ना। তবে শুধু প্রধানমন্ত্রী নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বাংলার চাষিদের দুরবস্থার কথা বারবার তুলে ধরেছেন। সম্প্রতি বাংলায় এসে অমিত শাহজি বারবার বলছেন, রাজ্যে বিজেপি সরকার এলে আলু চাষিদের তাদের ফসলের ন্যায্য দাম পাবেন। বিজেপির অভিযোগ, কয়েক বছর ধরে বাইরের রাজ্যে আলু বিক্রিতে বিধিনিষেধ আরোপ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই রাজ্যের আলু চাষিদের খুব কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। কয়েকদিন আগে তো কিলোরতি 1 টাকাতেও নেমে এসেছিল আলুর দাম। তারপর বিজেপি সে নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন, তারা এমএসপিতে আলু কিনবেন, চাষিরা চাইলে বাইরে আলুও বিক্রি করতে পারবেন। তাহলে এতদিন কেন বাইরে আলু বিক্রি আজকে ক্ষতি করা হলো কৃষকদের? কেনই বা ধান আলুর জন্য এমএসপিতে কেনা শুরু হলো না স্বচ্ছভাবে? প্রশ্ন তো অনেক, উত্তর কি দেবে তৃণমূল? খুব অদ্ভুত বিষয় দেখুন, পঞ্জাবের একজন চাষি মার্সিডিজ বিএমডাব্লিউর মতো গাড়ি চড়ে বেড়ানোর সামর্থ্য রাখেন, সেখানে একজন বাংলার চাষিকে আত্মহত্যা করতে হচ্ছে চাষে ক্ষতি হওয়ার জন্য। কি অবাক করা বিষয় না? মমতা ব্যানার্জি মুখে বলছেন তিনি চাষিদের জন্য এই করেছেন ওই করেছেন, কিন্তু তার সরকারই বাংলার চাষিদের অনেকের কাছে পৌঁছতে দেয়নি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেখানে প্রধানমন্ত্রী প্রতি বছর সরকারিভাবে কৃষকদের 6000 টাকা সহায়তা দেন। এসব এখন বাংলার মানুষ স্পষ্টভাবে জানে। তারপরও কি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করবে সাধারণ মানুষ? ভোটের জন্য প্রচার যতই হোক না কেন, এরপরও কি বাংলার মানুষ মানবে যে বাংলার চাষিদের জন্য সত্যি কি কিছু ভালো করতে চান মমতা? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।